হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রচেস্টারে যাচ্ছি। ফাইজানের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, অর্থোপেডিক্স। ওখানে আরও একটু টুকিটাকি বাজার টাজার আছে, এগুলোও করব। তো এখন প্রায় বেলা 12টা বাজে। আমার খুব ক্ষুধা লাগছিল, তাই আমি আমাদের রেস্টুরেন্ট থেকে একটা চিজ পটেটো নিয়ে নিয়েছি, যাতে করে আমার লাঞ্চটা গাড়ির মধ্যে বসেই হয়ে যায়। কারণ আমাদের যদি 1 ঘন্টা সময় লাগবে, যদি একটার সময় আমি লাঞ্চ করি। তো এটা প্রচণ্ড গরম ছিল, খাওয়া যাচ্ছিল না। আমি জাস্ট ট্রেতে নিয়ে বসেছিলাম, ঠান্ডা হলে খাবো। আর ফাইজান ইরাম ওদের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি, নাগেটস, ফ্রাইস, চিপস, ড্রিঙ্কস। ওরাও ক্ষুধা লাগলে এগুলো খাবে, যেহেতু আমাদের যেতে একটু সময় লাগবে। তো আমরা একটু গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, যেহেতু আজকে ওয়েদারটা অনেক সুন্দর। মানে ফুল সামার মনে হচ্ছিল, এত রোদ উঠছে আর আকাশটা একদম নীল। আমি যতক্ষণ গেছি আমার সারা পথই ইচ্ছা করছিল ভিডিও করি, মানে এক ফোঁটাও ক্যামেরাটা আমার অফ করতে ইচ্ছা করে না, যে এত সুন্দর একটা দিন। মাশাআল্লাহ, মানে ক্যামেরার থেকেও চোখে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যে আজকে আমার বের হওয়াটা সার্থক। একবার আমি আসতে চাই না, বাট এখন মনে হয় এসে ভালোই করলাম। তারা গাড়ির মধ্যে খুবই কান্নাকাটি করতেছিল, তাই তাদেরকে আমরা ড্যান্স শেখাচ্ছিলাম মিউজিকের সাথে সাথে। তারা হাসাহাসি করতেছিল। ফাইজান ইরাম বলতেছিলাম যে একটু নাচো তো। তারা দুজনে একটু নাচানাচি করতেছে, নাইলে তারা কান্নাকাটি করে। তারা বসতে বসতে বোরিং হয়ে যায়। দেখো কি সুন্দর বাড়িগুলো, কি সুন্দর। ভাইজান, আমরা পার্কে আসছি। ওগুলো কি অ্যাপার্টমেন্ট? নতুন অ্যাপার্টমেন্ট হয়েছে, সুন্দর তো। ওদেরই মনে হয় পার্ক, খুবই সুন্দর। ফাইজান, ইউ ওয়ান্ট টু প্লে? ওকে, দ্যার ইজ পার্ক। ওকে, তুমি নামবা এখানে। ওইটা অ্যাপার্টমেন্টের পার্ক নাকি? তাহলে ওই যে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, দেখো তো লোকজনও বসা আছে। You want to slide, Faizan? Okay. But I have a time only 10 minutes. We don't have a time. We have just 10 minutes. Is okay? Is enough for you? 10 minutes is enough for you, Faizan? না না, মাইলে উঠবে। তাই সেটাই তো প্রবলেম, 10 মিনিটসে উঠানো মুশকিল। এই যে পার্কে চলে এসেছি ফাইজানকে নিয়ে। কি সুন্দর একটা পার্ক এখানে। হ্যাঁ, আমরা এখানে একটু রেস্ট নিতে আসছি। আর ফাইজান একটু খেলাধুলা করতেছে। এরকম গাড়ির মধ্যে ঘুরছে আমাদের গাড়ি। এদিকে ফাইজান চলে গেছে। ফাইজানকে দেখা যায় না। একটু কাদা, পানি, বৃষ্টি, সুন্দর সুন্দর। ভিতরে চলে গেছে ফাইজান। তো সুন্দর আকাশ, আমার খালি ছবি তুলতে ইচ্ছা করতেছে, ভিডিও করতে ইচ্ছা করতেছে। আর পার্কটা যে কি সুন্দর, বাট ঠান্ডাও আছে মাশাআল্লাহ। গাড়িতে বসে কিছুই বুঝিনি, নামার পরে দেখলাম খুব শীত লাগতেছে। এরম ঘুমাইয়া পড়ছে, তাই আমি গাড়ির মধ্যে বাহিরে ওয়েট করতেছি। এরম গাড়ির ভিতরে ফাইজান একটু খেলাধুলা করে। পুরো এরিয়াটা পার্ক এবং খুব সুন্দর করে ঘাস কাটা হয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। ওইখানে মনে হয় কোনো একটা অফিস হবে, বড় বিল্ডিংটা। আর এদিকে একটা বিগ অ্যাপার্টমেন্ট। তো চারদিকে খুবই সুন্দর। আর এদিকে বাচ্চাদের বিশাল প্লেগ্রাউন্ড। আমরা রচেস্টারে যাচ্ছি ফাইজানের ডক্টর দেখানোর জন্য। আর কিছু গ্রোসারি কিনতে হবে, সব মিলিয়ে এখানে একটু আমরা রেস্ট করতেছি। দেন আমরা আবার রওনা করব। তো এখানে আরও আসতে হবে বাচ্চাদের নিয়ে। জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আজকে পিকনিক করা যায় এরকম একটা জায়গা। খাবার দাবার নিয়ে আসলে সারাদিন ওরা এনজয় করতে পারবে। এই জায়গাটা বেশি সুন্দর। তো আমরা এখানে একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, আর এখানে এত সুন্দর চেরি ফুল ফুটছে।
টার্গেটের পার্কিং লটে। আমি এটাকে জুম করে ছবি তুলতেছিলাম, যেহেতু আমরা ওইদিকে যাব না, অন্যদিকে যাব। লেক ফাইজান দেখো, রাইট সাইডে লেক, সুন্দর একটা লেক। ওয়াও, সুন্দর একটা লেক। এই যে আমরা ফাইজানের ডক্টরের কাছে চলে এসেছি। এটা কোন জায়গায়? প্রথম আসছে মনে হয় এখানে। ফাইজান, here is your doctor. Take the next right, then turn left. এই যে ফাইজানকে এখানে ডক্টর দেখাতে নিয়ে আসছি, অর্থোপেডিক্সের, ইউনিভার্সিটি অফ রচেস্টার। ফাইজান আর তার ড্যাডি ভিতরে চলে গেছে, আমি হিরমকে নিয়ে ওয়েট করতেছি। তাদের ডাক্তার দেখানো শেষ। এটা কি? কোল্ড কোল্ড। তোমাকে কোথায় বসাইছি? কার্টুনের উপরে। এরাম, এটা কি? এটা কি? এটা কোল্ড। কোথায় বসছো? ইটস কোল্ড। আমাদের দুইটা কার্ড, একটা বের করছি ওদের দিয়ে, আর একটা ভিতরে চেক আউট করতেছে। ভাইজান, ইউ টায়ার্ড? হাই বলে দাও মাম্মিকে। We wait for your daddy. Iram feel cold. She said, ow, ow, ow. এটা কিনেছো এরম? আজকে বাজার করতে এসেছো আমাদের রেস্টুরেন্টের জন্য? অনেক বাজার হয়েছে তাই না? পুরো রোদে চকচক করতেছে। You done what? Oh, play. তো আসার সময় ইরাম খুবই কান্নাকাটি করতেছিল, সে ক্ষুধার্ত ছিল, তাই তার জন্য এখানে থামানো হয়েছে মিল্ক নেওয়ার জন্য। সে খুবই টায়ার্ড এবং হাংরি অলসো। আর বাসায় এসে আমি তাড়াতাড়ি করে একটু রান্না বসিয়ে দিলাম রাতের জন্য, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। এখানে প্রায় 1 কেজির মানে ওজনের একটা তেলাপিয়া মাছ, অনেক বড় ছিল। এটাকে শুধু একটু আমি কড়া কড়া ভাজা ভাজা করব। আর আমাদের বাসায় একজন আবার এই মাছ খায় না, তার জন্য কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর এখানে মুরগির মাংসও রান্না ছিল। তো এই বক্সটা আমরা রেস্টুরেন্ট ডিপো থেকে নিয়ে আসছি, অনেক বড় বড় সাইজের মাছ ছিল এই কার্টনটার মধ্যে। বিশাল বিশাল এক একটা মাছ, প্রায় 1 কেজির মতো করে এক একটা মাছ। আর এক বক্স চিংড়ি মাছ নিয়ে আসছি। এগুলো ছিল বাসার, আর বাকি বাজারগুলো ছিল আমাদের স্টোরের।